সারা দেশ কাঁদছে, সারা দেশের মানুষ কাঁদছে, মাদ্রাসার এতিম বাচ্চারা তার জন্য কাঁদছে। আজকে আসলে কথা বলার কিছু নেই। এই মাদ্রাসার মাসুম বাচ্চাদের সামনে আর কি বা বক্তব্য রাখবো। তারা দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইবে। এদেশের এমন একজন মানুষ যিনি যেদিন থেকে রাজনীতিতে এসেছে সেদিন থেকে এদেশের মানুষের তাদের কল্যাণ, তাদের চিন্তা এবং তাদেরকে ছেড়ে কোনোদিন তাদের সুখ দুঃখ সব কিছুতে তিনি অংশভাগ করেছেন এবং তাদের সাথেই থেকেছেন। অনেক প্রলোভন দেওয়া হয়েছিল, অনেক লোভ দেখানো হয়েছিল দেশ ছেড়ে চলে গেলে তার কিছুই হয়েছে, কিন্তু যারা দিয়েছেন তারা জোর করে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, বাংলাদেশকে দখল করে রেখেছে অন্য দেশের তাবেদার বানানোর জন্য। বেগম জিয়া, যার জন্য আজকের এখানে এই দোয়া অনুষ্ঠান এবং সাদকায় এখানে দেওয়া হলো, তিনি তাদের সেই কথায় কান না দিয়ে বাংলাদেশের যে স্বাধীন একটা আমরা দেশের নাগরিক, দেশের মানুষ, এই সত্তা বজায় রাখার জন্য এবং সবার কথা বলার স্বাধীনতা অর্থাৎ গণতন্ত্রের জন্য কত জুলুম সহ্য করেছে। একজন মহিলা মানুষ একটা ধ্বংসপ্রাপ্ত কারাগারের মধ্যে তাকে 2.5 বছরের মতো কারারুদ্ধ করে রাখা হয়েছে, তাকে চিকিৎসা দেওয়া হয়নি, তার খাবারের মধ্যে বিষ প্রয়োগ করা বিষয়েও মানুষ সন্দেহ করে, সবাই সন্দেহ করে। কারণ একটা সুস্থ মানুষ জেলের মধ্যে চলে গেলেন হাঁটতে হাঁটতে, যখন তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়, অথচ যখন 2.5 বছর পর তিনি যখন ফিরে আসছেন তখন হুইল চেয়ারে করে তাকে নিয়ে আসা হয়েছে। তার অসুস্থতা, তার চোখে অপারেশন হয়েছে, সেই অপারেশনেরও কোনো চিকিৎসা দেওয়া হয়, কিন্তু তারপরেও তাকে এই দেশ থেকে সরাতে পারে মাটি এবং মানুষের সাথে সম্পর্ক থেকেছে। তো আজ সারা দেশ কাঁদছে, সারা দেশের মানুষ কাঁদছে, মাদ্রাসার এতিম বাচ্চারা তার জন্য কাঁদছে। আজকে আকাশে কান্নার রোদ, বাতাসে রোড়াজারি আমরা শুনতে পাচ্ছি। শুধু উনি যে দলের প্রধান সেই দল না, বিএনপি না, আজকে নানা রাজনৈতিক দল, আজকে পেশাজীবী মানুষ, আজকে আলেম ওলেমা, আজকে মাদ্রাসা এতিমখানার বাচ্চারা, আজকে পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা পর্যন্ত তার সুস্থতা কামনা করে বার্তা দিচ্ছেন, আরোগ্য কামনা করছেন এবং তো আল্লাহ যেন আমাদের এই প্রিয় নেত্রীকে হায়াত দান করেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন। তিনি আরও অনেক দিন আমাদের মাঝে বেঁচে থাকলে কমপক্ষে দেশের জন্য, দেশের মানুষের জন্য মঙ্গল হবে। যিনি এত অত্যাচার করার পরও যাকে দেশ থেকে সরাতে পারেনি, তো আজকে দেশের মানুষ তো এই নেতৃত্বই তো চায়। কারণ উনার কোনো এত 15-16 বছর তিনি সহ্য করেছেন নির্যাতন, কোনো ব্যাংক থেকে উনার 832 ভরি বা 1 ভরি সোনাও বের করতে পারেনি। আজকে আপনি দেখেছেন না খবরের কাগজে কি অবস্থা। তো এই জন্য আমরা এমন এক মানুষের জন্য দোয়া চাইছি যিনি সত্যের পক্ষে, যিনি ন্যায়ের পক্ষে, যিনি মানুষের কাছে যে ওয়াদা করেন সেই ওয়াদা ভঙ্গ নাকারীর পক্ষে আমরা আজকে দোয়া চাইব। আর এই মাসুম বাচ্চাদের দোয়া এটা নিশ্চয়ই আল্লাহ কবুল করবে।